সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে বাম আমলেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ রানীগঞ্জে ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ট্রাক টার্মিনাল তৈরির পরিকল্পনা করে। ঠিক হয় ২৪ একর জমিতে গড়ে উঠবে এই ট্রাক টার্মিনাল। কিন্তু শুধুমাত্র ট্রাক টার্মিনাল অর্থকরী দিক থেকে লাভজনক হবে না বুঝে পরিকল্পনা বদলে এখন হাইওয়ে হাব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত হাইওয়ে হাবে থাকবে ১২৫টি ট্রাক রাখার টার্মিনাল, চালকদের সুলভে থাকা খাওয়ার ব্যবস্থা, পণ্য রাখার জন্য প্রায় ৩.৫ লক্ষ স্কোয়ার ফিট জায়গার সুবিধাযুক্ত ওয়্যারহাউস, পেট্রোল পাম্প এবং ধরমকাটা, স্টার হোটেল, মল এবং মাল্টিপ্লেক্স, ব্যাংক এবং এটিএম। শুধু ট্রাক টার্মিনাল করে কোনো ডেভেলপারকে তো পোষাবে না কি আমি ৫ কোটি ১০ কোটি টাকা ১৫ কোটি টাকা দিয়ে খালি ট্রাক পার্কিং বানিয়ে দিলাম, তাহলে পয়সা আসবে কোত্থেকে? কে দেবে পয়সা? এখানে গভর্নমেন্ট তো ফান্ডিং করবে না। দেশের অন্য অনেক রাজ্যে জাতীয় সড়কের ধারে এ ধরনের হাইওয়ে হাব গড়ে উঠেছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জাতীয় সড়কের ধারে মোটেলের ধাঁচে পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন। সেই পরিপ্রেক্ষিতে রানীগঞ্জের এই প্রস্তাবিত হাইওয়ে হাব গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজ্যের বণিক মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।